তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনার দাবিতে নদীপারে গণজাগরণ ৪৮ ঘণ্টার কর্মসূচি শুরু। আপনারা দেখছেন সমাজের চিত্র টিভি সংবাদ। এমডি নজরুল ইসলাম এর পাঠানো ভিডিও তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে উত্তাল উত্তরাঞ্চল। তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে বৃহত্তর রংপুরের ৫ জেলায় শুরু হয়েছে ৪-৮ ঘণ্টার গণ আন্দোলন। আজ সোমবার ১৭ ফেব্রুয়ারি সকাল থেকে আন্দোলনটি শুরু হয়, যা সরকারের উপর চাপ তৈরির পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলে তিস্তা নদীর সংকট তুলে ধরার লক্ষ্য নিয়ে আয়োজিত হয়েছে। জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে তিস্তা নদী রক্ষা আন্দোলনের নেতৃত্বে স্থানীয়রা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন। লালমনিরহাটে তিস্তা সড়ক সেতুর প্রান্ত থেকে আন্দোলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামীকাল মঙ্গলবার রাতের সমাপনী অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিস্তা পয়েন্টের গণসমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতারাও উপস্থিত থাকবেন। আয়োজকদের দাবি ৫ জেলার লক্ষাধিক মানুষ এতে অংশ নেবেন। ব্যতিক্রমী কর্মসূচি প্রস্তুতি সম্পন্ন। আন্দোলনের অংশ হিসেবে লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, রংপুর ও গাইবান্ধা জেলার ১১ পয়েন্টে সমাবেশ, পদযাত্রা ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হচ্ছে। গতকাল রাতের মধ্যেই তিস্তা নদীর বুকে মঞ্চ নির্মাণসহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সমাবেশস্থলগুলোতে খাবার, আলো, পয়ঃনিষ্কাশন, বিশুদ্ধ পানির ব্যবস্থাসহ বড় প্যান্ডেল তৈরি করা হয়েছে, যেখানে ৩০ থেকে ৪০ হাজার মানুষ রাতযাপন করতে পারবেন। সরেজমিনে দেখা গেছে, নদীপাড়ের মানুষ আন্দোলনে অংশ নিতে প্রয়োজনীয় সামগ্রীসহ নির্ধারিত পয়েন্টে আসতে শুরু করেছেন। গঙ্গাচড়ার মহিপুর বাজার সংলগ্ন পয়েন্টে উপস্থিত জয়রামোঝা চরের বাসিন্দা সগীর আলী বলেন, এতদিন শুধু আশার বাণী শুনেছি, বাস্তবে কিছু হয়নি। এবার আমরা সবাই একসাথে তিস্তাপাড়ের ন্যায্য অধিকার আদায়ে লড়ব। মহাপরিকল্পনা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এটি নদীপাড়ের মানুষের আন্দোলন। তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক ও বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়ন কোনো ব্যক্তি বা দলের স্বার্থ নয়, এটি তিস্তাপাড়ের বঞ্চিত মানুষের ন্যায্য দাবির লড়াই। তিনি আরও বলেন, এই আন্দোলন জনদাবিতে পরিণত হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়কে জানাতে হবে, আমাদের প্রতিবেশী দেশ তিস্তার পানির ন্যায্য হিস্সা দিচ্ছে না। আন্দোলনের আয়োজকরা জানিয়েছেন, সরকার যদি এবারও দাবি বাস্তবায়ন না করে, তবে লাগাতার কর্মসূচি চালিয়ে যাওয়া হবে। সমাজের চিত্র টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সবার আগে আপনার এলাকার সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, ফলো দিয়ে সাথে থাকুন। পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ রহিল।